আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وخبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إنما العمل بالنيات وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم इश्क़ महबूब खुदा जिस दिल में हसल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कमिल नहीं अल्लाहुम्मा सल्ली आ मोहब्बते
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মোর খেদমত ভুলব না। কথা বলো ঠিক কিনা? নামাজ রোজা ছাড়ব না, বাবা মোর খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না, ভাই নবীর সুন্নাত ছাড়ব না। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়ার আল্লাহ, দয়া করুন দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি ভেরি ইম্পর্টেন্ট একটা মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, যেটা হচ্ছে ওরস মাহফিল। এমন একটা মাহফিল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহফিল হচ্ছে জান্নাতের বাগানের টুকরা। তো জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বেজার না খুশি? খুশি। যদি সত্যিকারের অর্থেই খুশি হয়ে থাকেন তাহলে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছেন কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। এখানে বসার শক্তি তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আমার ভাইরা, ভূমিকায় এত যাব না, আপনাদের সামনে আমি একটি ঘটনা বর্ণনা করব, যে ঘটনাটা আপনাদের মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। ভাইরা, এমন একটা ঘটনা, যে ঘটনাটা হৃদয়ের কান দিয়ে যদি শুনেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এই আজকের মজলিসের কারণে যারা আলোচনাটা শুনবেন তাদেরকে রব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, আমার কণ্ঠ তেমন ভালো না, আমি ছোট মানুষ, আমার কণ্ঠ চিকন, ছোট মানুষ আমি অল্প বয়স্ক একজন মানুষ, এলেম কালাম তেমন কিছুই আমার নাই। এরপর যে ঘটনা
আপনাদেরকে বলি, এই দিক সেই দিক খেয়াল করেন না, আমার দিকে শুনে থাকিয়ে খেয়াল করুন এবং শ্রবণ করুন। আমি সবাইকে আহ্বান করছি, যারা রাস্তাঘাটে ঘুরছেন, আমার সামনে অনেকে দেখতে পাচ্ছি আমি, এখনো দাঁড়িয়ে আছেন, দোকানপাটে বসে আছেন। ভাইরা আমার, এই মজলিস ইচ্ছা করলেই কালকে পাবেন না, ইচ্ছা করলেই পরের দিন পাবেন না, ঠিক কিনা বলুন? ঠিক। আজকে মেহেরবানি করে অল্প একটু সময় আল্লাহ রাসূলের জন্য ব্যয় করা যায় না? যারা এখনো দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, বাড়িতে আছেন, আমি সবাইকে আহ্বান করছি এই জান্নাতের বাগানে আসা। সকলেই বসে যান, সকলেই সুন্দরভাবে বসে যান। এই মজলিসের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আমার দিকে মনোযোগ দেন, আমার কথাগুলো শ্রবণ করুন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে মোবারক চুরি হবে, চুরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন নবীজি আশিক হবেন না? কেন নবীজিকে অন্তর থেকে ভালোবাসবেন না? যে নবীজি আপনার ভাঙ্গা ঘরে এসে দেখা দিয়ে দিবে, সেই নবীজিকে অন্তর থেকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আমার বাবাজিরা, ভাইরা, বাগদাদের শাসনকর্তা হযরতে নুরউদ্দিন জঙ্গি সুলতান ইসলামিক শাসক ছিলেন। সেই শাসক, তিনি এমন একজন নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ইচ্ছা করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে যোগে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনোযোগ নাই। এইবার ইসলামের খলিফা, ইসলামিক শাসনকর্তা, প্রধানমন্ত্রী নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, একবার তিনি তার শাসন কার্য করার পরে রাত যখন হয়ে যাওয়ার পরে, রাতে তো স্বাভাবিক অবস্থায় আমরা ঘুমাই, ঠিক কিনা বলুন? ওই নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঠিক সেইভাবে ঘুমিয়ে গেলেন। রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর গভীর রজনীর মধ্যে বাইরা নবীজি এসে হাজির। সুবহানাল্লাহ পড়েন। কার ঘুমের ঘরে? নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির ঘুমের ঘরে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কেন নবীজির আশিক হবেন না? কেন নবীজিকে ভালোবাসবেন না? দিলের কান দিয়ে শুনেন ভাইরা আমার, যে নবীজিকে স্বপ্নে যদি একবার দেখা যায়, রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। সেই নবীজি নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে দেখা দিলেন। স্বপ্নে যুগে দেখা দিয়া বললেন, এই নুরউদ্দিন, সুবহানাল্লাহ, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? ঘুমাও, তুমি কেন ঘুমাও? ঘুমানো যাবে না জঙ্গি, ঘুমানো যাবে না নুরউদ্দিন। এইদিকে তুমি আরাম করছো, আর ওইদিকে তিনজন ব্যক্তি আমি রাসূলের রওজা মোবারকে দুষ্টামি করে, শয়তানি করে, আমাকে ঘুমাতে দেয় না, আমাকে ঠিক মতো থাকতে দেয় না। আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে দিন, নবীজির প্রতি মনটাকে নরম করে দিন। আমার বন্ধুগণ, ভাইরা রে, এবার নুরউদ্দিন ঘুম থেকে উঠে গেলেন, সজাগ হয়ে গেলেন। তার ঘুম ভেঙে গেল, তিনি ওযু করলেন, গোসল করলেন, গোসল করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন,
দয়াল নবীজি এইবার আমাকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখা দিল আর বলল তিনজন ব্যক্তি নাকি রোজা মোবারকে ডিস্টার্ব করে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। এবার ভাইরা এই বলে তিনি ঘুমিয়ে গেলেন। আবার এই রাত শেষ হয়ে গেছে। দ্বিতীয় দিন রাত্রেও তিনি যখন ঘুমিয়ে গেলেন আবার দয়াল নবীজি হাজির। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনি কয়দিন দেখছি নবীকে? একবার দেখছি। সেই নবীজিকে দেখতে গেলে ওই রকম আমলদারি হতে হবে না? নবীজির আশিক হওয়ার দরকার আছে না নাই? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীরে সালাম দিছি, ভালো লাগছে না? নবীজিকে আমরা সালাম দেই, আমরা অন্তরে তৃপ্তি পাই, আমাদের ভালো লাগে, শান্তি লাগে। এই জন্য আমরা নবীকে মহব্বত করি, সালাম দেই, ঠিক কিনা? এইবার মনোযোগ আবার এদিকে দেন, অন্যদিকে খেয়াল করবেন না। এইবার দ্বিতীয় রাতে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আবার যখন ঘুমালেন, ঘুমানোর সময় তিনি যখন গভীর ঘুমে আমার দয়াল নবীজি আবার সে ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন তুমি ঘুমাচ্ছ, আবার আমার রোজা মোবারকে তিনজন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওই নুরুদ্দিন আবার জেগে উঠলো, ঘুম ভেঙে গেল। আবার ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবার আমাকে দেখা দিলেন? কি জানি তিনজন ব্যক্তির ডিস্টার্ব করে, আমি বুঝতে পারছি না ঘটনা। এই বলে তিনি আবার ঘুমিয়ে গেলেন। তৃতীয় দিনও তিনি ঘুমালেন। তৃতীয় দিনও নবীজি এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। এইবার নবীজি বলেন, এইবার নবীজি ডাক দিয়ে বলেন, নুরুদ্দিন তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আমাকে মহব্বত করো না? তুমি কি আমাকে ভালোবাসো না? আজকে আমি 3 দিন তোমার কাছে হাজির হয়েছি, আমার রোজা মোবারকে ডিস্টার্ব করছে, তিনজন ব্যক্তি আমাকে থাকতে দেয় না, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। এই নুরুদ্দিন তুমি একটা ব্যবস্থা করো। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার ঘুম থেকে উঠে গেলেন। আমার বীরা, আমার বন্ধু, এইবার জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পর আবার গোসল করলেন, ওযু করলেন, করে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিন দিন দয়াল নবীজি আমাকে দেখা দিয়েছে, আমি তো আর সহ্য করতে পারি না, আমার আর সহ্য হয় না, আমি অবশ্যই রাসূলের রওজা মোবারকে যাব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের রওজা মোবারকে গিয়ে দেখব কোন তিন ব্যক্তি ডিস্টার্ব করে। তৃতীয় দিন যেদিন নবীজি দেখা দিয়েছে, ওই তিনজন ব্যক্তির সুরত রাসূল দেখা দিল। তিনজন ব্যক্তির সুরত নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দেখা দিল। তিনজন ব্যক্তির সুরত দেখা যায়, তিনজনের চেহারা অনেক সুন্দর, এমন চোখ, এমন চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখা দিলেন। দেখার পরে তিনি তার সাথীবাদীদেরকে নিয়ে রওজা মোবারকে হাত
ওই বাগদাদ শহর থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা গেলেন। ওখানে